হ্যালো বন্ধুরা, আমার নাম স্বপ্না দে। আমি অনেক দিন কোনো ভিডিও টিডিও বানাইনি, ইউটিউবে ছাড়িনি। তো আজকের ভিডিওটা বানাচ্ছি অন্য একটা কারণে। সেটা হচ্ছে আমি বোসপুকুর কসবায় থাকি। এখানে আমি একাই থাকি আর আমি একটু পশুপ্রেমী, কুকুর বেড়ালদের খাওয়াই টাওয়াই। আমার পাশে একজন থাকে রাহুল হালদার। ও অনেক বছর আগে, প্রায় ৫-৬ বছর আগে আমাকে খুব অশ্লীল ভাষায় কথা-টথাও বলতো এবং আমার একটা বিড়ালকে ফাটিয়ে মেরেও ফেলেছে। এই নিয়ে আমি কেস করেছিলাম। তো কেসটা করেছিলাম কিন্তু এতদিন কিছু হয়নি। হঠাৎ করে থানা থেকে ফোন আসে যে ফেব্রুয়ারি মাসে আমার নাকি কেসের ফাইলটা ওপেন হয়েছে। তো আমাকে ডেকেছে। আমি গেছিলাম এতে আলিপুর কোর্টে। সেদিন হাজিরা-টাজিরা দিয়ে এসেছি, বলে এসেছি এই হয়েছে। তো আবার আমার ডেট ছিল এই ফেব্রুয়ারি, তো এটা মার্চ মাসে ৫ তারিখে আমার ডেট ছিল। তো আমি গেছি ৫ তারিখে আবার। এবারে ওখানে ও গেছিল, রাহুল হালদারও গেছিল। এবারে ওখান থেকে আসার পরে ৬ তারিখে রাত্রির বেলায়, রাত্রি ১:৩০টার সময় প্রচুর মদ খেয়ে রাহুল হালদার আমার বাড়িতে আসে এবং আমার সঙ্গে জোর জবরদস্তি মানে জোর জবরদস্তি করে আর কি, রীতিমতো আমাকে চাপটে ধরেছে। ও কোর্টে গেছে তার বদলা নেওয়ার জন্য। এইবারে আমি ওকে কোনোরকম ছাড়িয়ে আমি সোজা ওকে ঠেলে ফেলে দিই বাইরেটাতে, দিয়ে আমি চলে যাই কসবা থানায়, আমাদের বোসপুকুর থানায়। ওখানে যাওয়ার পরে ওখানে আরও অনেক কয়েদিরা ছিল, বা ওই কারো অন্যায় যারা করে তাদেরকে ধরে আনে, যে তারা বসছিল, তাদের ওসব লিখছিল বয়ান টয়ান। এবারে আমি যখন বলছি আর কি, বলতে গেছি আমার কথাটা, আমাকে বলছে হ্যাঁ বলো কী হয়েছে। তখন আমি যখন বললাম যে পাশে রাহুল হালদার থাকে এই, তখন আমাকে বললো যে, আমার কথা শোনার আগেই ও আমাকে বলছে যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি লেখো। একটা কাগজ দেয় আমাকে, বলে এটার মধ্যে লেখো, লিখে জমা দাও। তো আমি তো পড়াশোনা যাই না, মানে ওরমভাবে গুছিয়ে লেখা টেখা আমি তো পারি না। তাহলে স্যার আমি তো ওইভাবে লিখতে পারবো না। তো আমাকে তখন বললো তাহলে তুমি নিয়ে যাও কাগজটা, কাউকে দিয়ে কালকে সকালে লিখিয়ে এনে জমা দেবে। তো আমার জিডিও করলো না, আর আমার কথা ভালোভাবে শুনলোই না, মানে আমি কিছু বলতে গেলাম তো শুনলোই না। আর ততক্ষণে চলে এসছে, রাহুল হালদাররা গেছিলো, এসছে থানায়। তখন এসে ওই কোন বাবুকে খুঁজছিল আর কি, জানি না আমি কোন অফিসারকে খুঁজছিল। তো আমাকে বললো কি তুমি চলে যাও বাড়িতে। দিয়ে আমি বাড়িতে, তার আগে ওদের ফোনে কথা হয়ে গেছে, তো আমাকে বাড়িতে পাঠিয়ে দিল, আমি চলে এসেছি। এবার ওদের সাথে কী কথা হয়েছে যাই না। তো আমি ৬ তারিখে আর ৭ তারিখে, মানে ৬ তারিখে রাতে, ৫ তারিখে করছিল যেখানে ওখানে যেতে হয়েছে, আর ৬ তারিখে রাতে আমার সাথে জোর জবরদস্তি করেছে, আর ৭ তারিখে আমাকে লিখে জমা দেওয়ার ছিল থানায়। তো আমি সোজা কোর্টেই চলে গেছি। কোর্টে গিয়ে ওখানে উকিল ধরে ওদেরকে বলেছি টলেছি, ওখানেই কেসটা করেছি। কিন্তু আমি জানি না ও যেভাবে, মানে ওইভাবে এসেছিল রাত্রিবেলায় ৬ তারিখে, আমার এখন ভয় লাগছে। আমি এখানে সম্পূর্ণ একাই থাকি। ও যদি, ওর বন্ধুরা আসে মদ খায়, ওদের বাড়িতে পার্টি ফার্টি হয়, আমার এখন ভয় লাগছে যদি সব বন্ধুরা মিলে এসে আমার সঙ্গে কিছু বড় কিছু করে, আমার এটাই ভয় লাগছে। আর ফ্ল্যাটের কাউকে, মানে আমি যেহেতু কুকুর বেড়াতে খাওয়াই বলে আমার কেউ সাথও দেয় না। তো আমার খুবই ভয় লাগছে এখানে আমি কীভাবে থাকবো না থাকবো। আমার বাসুইতে মা ভাই বোনরা থাকে, আমি ওখানে চলে যাব, সেটাই আমি ভাবছি যে আমি যত তাড়াতাড়ি পারি ওখানে চলে যাব। কিন্তু আমি চাই ওর একটা শাস্তি হোক, কিছু হোক। সে যদি পুলিশ আমার কথাটা নিত তো ভালো হতো। যে হোক, হয়তো লিখে জমা দিতে পারিনি বলে নেয়নি। তো তোমরা প্লিজ একটু প্রে করো যাতে ও শাস্তি পায়। আর আমার যাতে, আমি যতদিন না যাচ্ছি আমি যাতে একটু সেফ থাকি, আমার কিছু না হয়, এটাই জানানোর জন্য তোমাদেরকে মানে তোমাদেরকে বলা আর কি, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই। তো প্লিজ একটু প্রে করো আমি যেন যে কদিন এখানে থাকি সেফ থাকি, আর ওর শাস্তি যেন হয়। ব্যাস এইটুকুই বন্ধুরা। থ্যাংক ইউ।